পরিবেশগত দুর্যোগে প্রাণ হারাচ্ছে নদী, গতি হারাচ্ছে দখল দূষণে, ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক জীবিকাও। শিল্প কারখানার তরল বর্জ্যে ঢাকার চারপাশের নদীর পানি হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। এমন বাস্তবতায় ঢাকাসহ সারা দেশের নদী রক্ষায় বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও কমেনি নদী দূষণ। এবার দেশের ৭ বিভাগের ৭টি নদীর প্রবাহ ফেরাতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় তুরাগ নদীর প্রবাহ ফেরাতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। ৭টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। নদী দূষণ রোধ ছাড়াও পরিবেশ দূষণ রোধে ঢাকার চারপাশের সকল ইটভাটা সরানোর প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাশাপাশি পাহাড় কাটা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন রিজওয়ানা হাসান। রাত ২:৩০টায় পাহাড় কাটারও কৌশল বদলায়। আগে দিনে কাটতো, এখন মাঝরাতে যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে। সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা দেন, শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েন না। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি। এদিকে ১০০ বছরেরও পুরনো বর্জ্য ব্যবস্থাপনা সত্ত্বেও ঢাকায় সেটি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন টিএনসিসি প্রশাসক। বলেন, রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক ছত্রছায়ায় গত ২০ বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। এদিকে পরিবেশ, জলবায়ু ও যুবনীতি শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমেই পরিবেশের উন্নয়ন এবং শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মত দেন পরিবেশ কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।